বেরোয়? ঠাকুমার ঝুলি। এটাই এইবারই স্পেশালিটি। মানে এরকম টুলের মধ্যে সব সময় এতগুলো ব্যাগ কার বাড়ি থাকে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। সহেলিস ব্লগে একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ হলো রোববার, আর দেখো আমি তো রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের আগে বলেছিলামই, তবু আরেকবার বলি। আমি যাচ্ছি এখন ননদের বাড়িতে। তো আমি একাই যাব, নীলুর কাজ আছে, দুবেলাই কাজ আছে, তো ও যেতে পারবে না। আর মারাই তো আগেই চলে গেছে, তো এখন আমি যাচ্ছি। চলো বেরোই। তো এখন আমি বেরিয়ে পড়েছি, আর নীলু আমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে যাবে, তারপর আমি একাই চলে যাব। আর এই দেখো শ্যামনগর স্টেশনে নেবে আমি অটোতেও উঠে পড়েছি। তো মাঝখানে ট্রেনে আর ভিডিও করা হয়নি। কেন আরেকজন কি করে? মাথা নিচু করে দাঁড়া, মোবাইল দেখছি আমরা। ওখানে মেজিয়ার আছে, কিন্তু আরেকটাও জিনিস আছে। না ওখানে না, এখানে আছে একটা জিনিস। দাঁড়ো দাঁড়ো, আমি দেখাচ্ছি, আমি বার করছি। ঝুলি থেকে দেখি কি বেরোয়। ঠাকুমার ঝুলি। ঝুলি স্টেশনে, বেলগুড়া স্টেশনে না? হ্যাঁ, 1 নম্বর প্ল্যাটফর্মে। একটা আমার, একটা মেজিয়ার। মেজিয়াকে দেবে একটা। এখান থেকে মেজিয়াকে দেবে কিন্তু। তো ননদের বাড়িতে তো চলে এসেছি, আর তোমরা তো দেখতেই পেলে যে কিরকম করলো। এখন জানো কি করছে? ওই যে চিপস আর বিষে নিয়ে এসেছি যে বিস্কুট, ওটা জেলি বিস্কুট আর চিপস। এবার হচ্ছে মানে ওর ছোটদি আছে, ননদের ছোটটা, দুটো জেলি খেয়ে নিয়েছে। আমি 4টে এনেছিলাম, তো দুটোও খেয়ে নিয়েছে। এবার রাই কি করেছে, একটা আবার নিজে খেয়েছে মনে হয়, আর আরেকটা দাদা ভাইয়ের জন্য নিয়ে যাবে, মেজিয়াকে দেবে না। মেজি আবার কান্না করতে বসেছে, এত বড় হয়ে গেছে। সেও বলছে না, বুনু দুটো খেয়ে নিয়েছে। এত বড় হয়ে গেছে, তাও আর এসে নেই। তো রাইকে বললাম যে যাওয়ার সময় দাদাভাইয়ের জন্য কিনে নিয়ে যাব, তুমি এখন দিয়ে দাও মেজিয়াকে। তাই বসেছে, ও আবার কাঁদতে শুরু করেছে, দাদা ভাইয়ের জন্য নিয়ে যেতে পারবে না। মানে দাদা ভাইকে এত ভালোবাসে ও। তো আসলাম, এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে কি রান্না হয়েছে দেখাই। বিরিয়ানি হয়েছে, আর ওটা কি বাঁধাকপির তরকারি, মাংস, চাটনি, আর ডাল আছে। ডাল আছে ওই যে, বিরিয়ানির সাথে ডাল। মা মাংস খায় না, তাই জন্য মা ডাল খাবে। আর এই যে পাশে একজন ভূত বসে আছে, সে বিরিয়ানির সঙ্গে ডাল খায়। আমরা এখন সবাই খাচ্ছি। ও ব্লগ খুলেছে, আমি বলেছি এডিট কে করে দেয়। এডিটটা মানে জানেই না এডিট কাকে বলে। আর বলছে না আমিই করি। তো জানো তো মানে আমি মানে বোনের বাড়িতে এসে যখন বিরিয়ানি করা হয়, আমি করিনি অবশ্য, আজকে বোনের বাড়িতে এসে বিরিয়ানি করা হলে আজকে বোনই করেছে। তো মানে বিরিয়ানি রাইসটা আলাদা করা হয়, আর মাংসটা আলাদা করা হয় এখানে। মানে বিরিয়ানির মধ্যে মাংসটা দেওয়া হয় না, এটাই এইবারই স্পেশালিটি। ও মা মাংস রান্না করেছে, আর বোন বিরিয়ানিটা করেছে, মানে রাইসটা করেছে। আর আর কোনটা কে কি করেছে আমি জানি না, চাটনি মা করেছে। তো খেয়ে নি আগে, দাঁড়াও। আর আই তো কার্টুন দেখার জন্য একদম ব্যস্ত।
তো আমরা দেখো এখানে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। আর পুচকি মানে বোনের বড় মেয়ে, আমি ওকে পুচকি বলি, তো ও এখনো সেই জেলি নিয়েই পড়ে রয়েছে, ওই কথাই বলে যাচ্ছে যে বনু দুটো জেলি খেয়ে নিয়েছে। বাবা টাটা। টাটা, গিয়ে ফোন করবা। হ্যাঁ 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 চলো। হ্যাঁ হ্যাঁ। তো আমরা ননদের বাড়ি থেকে বেরিয়ে দেখো ট্রেনেও উঠে পড়েছি। আর রায়ের কি হয়েছে কি জানি, দেখো মুখটাকে কিরকম করে রেখে দিয়েছে। আমি জিজ্ঞাসা করছি বারবার কি হয়েছে, তাও বলছে না। ওদিকে দেখো মা এখন চুল বাজছে, মা এখন চুল বাজছে। আমি ওই কার্টুন দেখে উঠলাম আর খেয়ে উঠলাম। মা চুল বাজছে আমাদের। দুটো না, আমাদের তিনটে, ওখানে একটা কোনায় আছে তিনখানা লাইট। ওই ছোট ক্লিপটা আমি স্কুলে পড়ে যেতাম আগে, পড়েছি। ছোট ক্লিপ পড়া যায় না স্কুলে, এখন বড় ক্লিপ পড়ে। দাঁড়াও। তো আমরা তো অনেকক্ষণ আগেই চলে এসেছি বাড়িতে। তো আমরা তো অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি। আর খাওয়া দাওয়া মানে ভিড়টা কিরকম ছিল তোমাদের দেখানোই হয়নি। কি করে দেখাবো ট্রেনের ভিড়টা কিরকম ছিল? ট্রেনে মানে কি বলতো, ট্রেনটা চলে এসেছিল আর কি প্ল্যাটফর্মে। তো দুইতে তো ট্রেন দিয়েছিল, আমরা একে ছিলাম। তো আমরা যখন এক দিয়ে পাস করছি তখন দুইতে ট্রেনটা মানে ঢুকে গিয়েছিল। এবার আমরা দৌড়াতে দৌড়াতে উঠলাম, উঠে জেনারেলে উঠে গেলাম ফার্স্টে। তারপরে আবার অন্য স্টেশন উঠে আমরা মানে পলতাতে নেবে আমরা চেঞ্জ করে আবার লেডিসে চলে গিয়েছিলাম। এবার জেনারেল আমরা অন্য ট্রেনে যাইনি, পাশে লেডিস ছিল, হাঁটতে হাঁটতে ওই লেডিসে ঢুকে পড়েছি। জেনারেলে একটু ভিড় ছিল আর কি। তো জেনারেলে তো থাকিনি, একটা স্টপেজ দাঁড়িয়েছিলাম, তারপরে লেডিসেইতে চলে গেছি। তো আমি এখানে একটু ভুল বলেছি, আমরা ইছাপুরে নেবে পাল্টে নিয়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি ওখানে লস্যি মনেই পড়ছিল না, আমি বলছিলাম বাড়িতে এসে রায় লস্যি খেতে ইচ্ছা করছিল। এবার স্টেশন থেকে নেবেই না, একটা লস্যির দোকান ছিল, এখন আর সেটাতে লস্যি বিক্রি করে না, এখন ওই সোডা ড্রিঙ্ক গুলো যে হয় ওই সোডা ড্রিঙ্ক গুলো আর কি বিক্রি হচ্ছিল। তো ওর আবার লস্যি খেতেও ইচ্ছা করছিল। কি খেতে ইচ্ছা করছিল তোর? আমি তো বলছিলাম লস্যির দোকানে যেগুলো বিক্রি হয় ওগুলো। দেখো গলা ভেঙে গেছে, ও সোডা খাবে বলে এখন। সর এবারে হচ্ছে কি বলছিলাম, ও তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে। বোন হচ্ছে রাইস দিয়ে দিয়েছিল আর মাংস দিয়ে দিয়েছিল। এবার ওটাই খেয়েছি বাড়িতে এসে। বাড়িতে সারা রান্না হয়নি বানিয়ে দিয়েছিল দিদি আম্মা, মানে এসে মানে এনে ওটা আমরা খেয়ে নিয়েছি। হ্যাঁ ওটাই খেয়ে নিয়েছি আমরা। উফ এগুলো তো দেখেছে, কিচ্ছু দেখেনি। আমার বড়টা তার জন্য আর আমার জন্য গিফট আছে। তো বোনের বাড়ি যাওয়ার সময় তোমাদের বলছিলাম না যে সব কিনে নিয়ে গিয়েছিলাম, কিন্তু জেলিটা আচ্ছা কিনে দেবো। ও আবার নিয়ে এসে দাদা ভাইয়ের জন্য, তোমাদের তো বললামই। প্যাক করে এনেছি। নিজেও খাইনি বিস্কুটটা, দেখো বিস্কুটটা খাইনি, চিপসটাও খাইনি। ওটাও দাদা ভাইকে বলে দিয়ে দেবে। মানে বিস্কুটটাও ভালো খায় কিন্তু এই চিপস বলে খায় না ও। যাই হোক আমি জানি না সেটা। আবার আমি এই চিপসটা, আমি লাল চিপস ভালো খেতাম। ও তো এটা খাবে না চিপস, চিপস দাদা ভাইকে দিয়ে দেবে। আর বিস্কিটটাও খাবে, একটা বিস্কিট দাদা ভাইকে দেবে, আমি এক্সট্রা নিয়েছিলাম একটা, তো একটা দাদা ভাইকে দেবে আর একটা ও খাবে। আচ্ছা চারটে জেলি এনেছিল, দুটো আমার সর্দি খেয়ে নিয়েছে। ওখানে বলেছিলাম সর্দি একটা খাবে, মেজদা একটা খাবে, আর আমি একটা খাবো, আমার বড়দাদা খাবে। আমি একটা খেয়ে এসেছি, মেজদি আমারটা খেয়ে নিয়েছে, আমার বড়দাদার খাবার সেটা। ও দুটো খেয়ে। আচ্ছা আমি তুই খেয়েছিস তো? আমি একটা কিনে না দেবো, স্টেশনেই পাওয়া যায়, আমি কিনে না দেবো। যাও ভেতরে যাও। তো জানো এখন এইগুলো গুছাতে হবে। কত জামা কাপড়? কটা বাজে বলো? 12টা, 11:30 বাজে, 11:30 বাজে, 11:30 বাজে। এগুলো গোছাবো তারপর ঘুমাবো। কি ঘুম পাচ্ছে আমার যে। আর এখানে জানো আজকে একটা গোটা উঠে পড়লো, এই দেখো
আর ও মা মেজ দেন না এখানে ওই যে বাথরুমের টিনে কেটে গেছিল ও একটুখানি, তারপর ওষুধ দিয়েছে? ওষুধ দেয়নি। আমি তো দেখে বলি যে মনিকে বলেছি, তারপর পিপিকে বলেছি, ভীষণ কাজে গেছিল। আচ্ছা, আর তারপর ছোদ্দাকে বলেছি, একদম ফার্স্ট আমি ছোদ্দাকে বলেছি। এত কথা বলে, আমি বকবকের মানুষ, আগেই বলে দিলাম। দাঁড়া আমি দেখাচ্ছি কোন কোনটা আমি নাম লিখে রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে যাও। তো এই এতগুলো জামা কাপড় এখন আমার গোছাতে হবে। ও বাবা, কখন ঘুমাবো কি জানি। রায়ের আবার কালকে সকালবেলা ইসে আছে, কি আছে, ড্রয়িং না, ড্রয়িং আর কি কম্পিটিশন আছে স্কুল থেকে, কম্পালসারি প্রত্যেকের নাম দিতেই হবে। তো স্কুলে কালকে ড্রয়িং কম্পিটিশন। প্রাইজটা দেবে কি জানো, কি পূজা? সরস্বতী পূজা। সরস্বতী পূজা দিন প্রাইজটা দেবে। ও তো শূন্য পুরো। কেন? ও তুই আঁকতে পারিস? আঁকতে পারিস, আমি যাবো না নাকি? প্যান খুলে যাচ্ছে। আরে এটা আমার ঢিলা, আমি বলেছি করে দেবে। তো সরস্বতী পুজোর দিন প্রাইজ দেবে, ও প্রাইজ পাবে না। সুন্দর করে আঁকতে হয়, তার জন্য প্রাইজ পেতে গেলে। ওমা আমি ফুল এত বড় করে আঁকি তো, সেই যে এইটুকু এইটুকু করে আঁকি। আচ্ছা, তো জামা কাপড় গুলো ভাঁজ করে নি, দাঁড়াও, মানে ভাঁজ করাই আছে, আলমারিতে ঢুকিয়ে দিয়ে আগে। তো কার বাড়িতে বলো এতগুলো ব্যাগ থাকে? একটা চেয়ারে মানে এরকম টুলের মধ্যে সব সময় এতগুলো ব্যাগ কার বাড়ি থাকে? আমি বলছি এটা আমি ঘুরতে নিয়ে যাই, এটা আমি জন্মদিনে পেয়েছিলাম, তাই তোমার বাবা কিনে দিয়েছিল। একটা ধরো আমি সরিয়ে দিলাম, এটা ঘুরতে নিয়ে গিয়েছিল, এখানে রয়েছে, সরিয়ে দিলাম। এটা আমার নাচে, এটা নাচের ক্লাসের। এটা আঁকার ক্লাসের। ও আঁকার ক্লাসের। আর এখানে সব, ও এটা আবার পড়ে গেছে বাবা, এত ভার কি থাকে। আর এটা হলো স্কুল, আমি স্কুলে নিয়ে যাই। এটা স্কুলের। আর এখানে স্কুলের বই খাতা। আর এখানে স্কুলের বই খাতা। 4খানা ব্যাগ। 4খানা, হ্যাঁ। বলো তাহলে এতগুলো ব্যাগ কোথায় রাখবো? রাখার আমার জায়গা নেই। এই টেবিলটার মধ্যে সব সময় 4খানা 5খানা ব্যাগ। আর মা তো এখানে আলমারিটা সরিয়ে দিয়ে ভুল করেছে, এখানে তো ব্যাগগুলো রাখার দরকার ছিল। আলমারিটা দেখাচ্ছি তোমাদের। তো এই যে আলমারিটা আমাদের মানে এ পাশে চাপানো ছিল, হ্যাঁ, তার ফলে এইখানটায় আমার একটু স্পেস ছিল, সেই স্পেসে আমি এই হারমোনিয়াম রাখতাম আর হচ্ছে ব্যাগগুলোও থাকতো এখানে। এবার আমি কি করেছি, এই যে এবার আলমারিটা ওদিকে চাপানোতে না, এই মানে এই পাল্লাটা খুলতে আমার খুব অসুবিধা হচ্ছিল। এবার এখন হচ্ছে এদিকে চাপিয়ে নিয়ে এসেছি, তাই জন্য পাল্লাটা ভালো করে খুলতে পারি, মানে পাল্লাটা খোলার জন্য এদিকে আগানো। কিন্তু এই যে এ পাশটায় কতটা জায়গা দেখো পড়ে রয়েছে, যেখান দিয়ে তোমরা বুঝতে পারবে, এখানটায় দেখো কতটা জায়গা রয়েছে। তো এ পাশটা যখন সরানো ছিল আলমারিটা, এই জায়গাটা আমার ব্যাগ আর হারমোনিয়ামটা রাখা যেত, এখন এ পাশে সরানোতে ব্যাগগুলো চলে এসছে এখানে। এখন বাজে হলো 12:30। 12:30 বাজেনি অবশ্য, 10 মিনিট ফাস্ট আছে, 12:20 বাজে। আর রাইও ঘুমিয়ে পড়েছে, মশারিটা টানিয়ে ফেলবো এখনই, তো না তো মশারি মানে মশা কামড়ে। মশা অবশ্য নেই, শীতকালে অতটা মশা থাকে না, কিন্তু আমরা মানে রেগুলারই রাত্রিবেলা মশারি টানিয়েই তারপর ঘুমাই, কেননা পোকামাকড় কোথা থেকে কি কামড়িয়ে দিতে পারে। আর বাচ্চা থাকলে তো অবশ্যই মানে মশারি টানিয়ে ঘুমানো উচিত, আমি মনে করি আর কি। যাই হোক,
তো সারাদিন আজকে মানে শরীরটা এখন আর ভালো লাগছে না। ননদের বাড়িতে গেলাম, ওখানে একটা ভিডিও এডিট করে তারপর ওখানে ছাড়লাম একটা ভিডিও। আবার এই যে রাত্রিবেলা একটা ভিডিও সেট করে রাখতে হবে, আবার কালকে ছাড়বো। তো এখন আর পারছি না আমি, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি জানি না ভিডিও এডিট করতে পারবো কিনা, ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, ভিডিওটা শেষ করতে হবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর রায়ের বক বক কেমন মানে এই যে দুদিন পরে এসে রায়ের বক বক তোমাদের শুনতে কিরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আর যদি ভালো লেগে থাকে রায়ের বক বক, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি নেক্সট ভিডিও পোস্ট করলে নোটিফিকেশনটা সবার ফার্স্টে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো আজকে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।